শেখ হাসিনা যখন ক্ষমতায় নাই, তারা যখন চলে গেছেন, এরপরে তো হত্যাকাণ্ড হয়েছে, এমনকি এখনো হত্যাকাণ্ড হচ্ছে, এখনো ব্যবহারের লাশ পাওয়া যাচ্ছে, রাজনৈতিক হত্যাকাণ্ড এখনো ঘটছে। কারা করছে? নিশ্চয়ই বর্তমান সরকারের সাথে যারা আছেন, তারা তাদের প্রশ্রয় লালিত পালিত তারাই করছেন। তো এভাবে তো হত্যাকাণ্ড, এটা বাস্তব সত্য যে এই মানে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, আন্দোলনে ঢুকে তারা হত্যা করেছেন, তাদের অনেক ভিডিও আছে, তাদের অনেক স্বীকারোক্তি আছে, আমাদের কাছে আছে, সাংবাদিকদের কাছেও আছে দেশে বিদেশে, যে যারা আন্দোলনে ছিলেন, জনগণ আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য, কিন্তু একটা অংশ আন্দোলনে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়ে তৎকালীন সরকারের উপরে চাপিয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে বিক্ষুব্ধ করে তুলেছিল, জনগণ রাস্তায় নেমে এসেছিল। এটা তো একেবারে বাস্তব সত্য, প্রকাশ্য সত্য, প্রমাণিত সত্য। এটা ভবিষ্যতে অবশ্যই তদন্ত হবে। দেখতে পাচ্ছি পরিবেশকে হুমকির মুখে ফেলে পাথর উত্তোলন করা হচ্ছে, তো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই সরকার কোনো কিছু করতে পারছে না, যেটা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই ব্যাপারে আপনি কি বলবেন? যে ধন্যবাদ। সিলেটে সাদা পাথর, এখানে এটা একটা বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র, এটা একটা নিদর্শন আল্লাহ তাআলার। এখানে মানুষ এইগুলো দেখার জন্য যায়। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। আমরা এই সরকার কিছুই রক্ষা করতে পারছেন না। তারা আসলে মানে সরকার দাবি করেন কার্যত অকার্যকর সরকার, জননিরাপত্তা, রাষ্ট্রীয় সহায় সম্পদ কিছুই রক্ষা করতে পারছেন না, ব্যাংক কিছু রক্ষা করতে পারছেন না, অর্থনীতি রক্ষা করতে পারছেন না, করার সেটার যোগ্যতাও নয়, ইচ্ছাও নাই। কারণ হচ্ছে যে তারা পক্ষপাতদুষ্ট। তারা যারা এই সিলেটের পাথর চুরি করেছে, সেখানে বর্তমান সরকারের প্রশ্রয়াধীন, তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত রাজনৈতিক দল জড়িত, পুলিশ নির্বিকার, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী নির্বিকার, সবার সামনেই এভাবে। সেখানে আমাদের ইসলামী বিপ্লবের স্থানীয় শাখা আছে, আমাদের শাখা সেটাকে রক্ষার চেষ্টা করেছিল, প্রতিরোধ করার চেষ্টা করেছিল, সেই শাখার একজন সদস্য এখানেও আছেন। তো এভাবে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ পুলিশ সহযোগিতা করছে না, এবং সেখানে স্থানীয় সন্ত্রাসী গুন্ডারা এগুলো করছে, খুনের হুমকি দিচ্ছে এবং আতঙ্ক সৃষ্টি করছে। তার মানে এই সরকার যে ব্যর্থ, অকার্যকর, যারা সামান্য পাথর রক্ষা করতে পারে না, তারা কিভাবে রাষ্ট্র, সংবিধান, ধর্ম রক্ষা করবে, জীবন রক্ষা করবে, তারা কিভাবে একটা ফ্যান নির্বাচন দিবে? তাই আমরা ডিজিটাল মোবাইল থাম নির্বাচন চেয়েছি, এবং অবিলম্বে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর কথা আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রকে রক্ষার জন্য। একটি প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে সরকারের মধ্যস্থ একটি দল যারা মূলত আফগানিস্তানের এই তালিবানি সরকার, সেই সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করতে চায়, তারই কিন্তু একটি বক্তব্য এই পাথর চুরি হওয়ার আগে ভাইরাল হয়েছিল যে পাথর উত্তোলনের জন্য তারা আন্দোলনে নামছে। তাদের সেই পাথর উত্তোলন, পাথর ডাকাতি কি হচ্ছে? আমরা যদি বলি যে তালিবানি সরকারের একটি গ্রুপ বর্তমান সময়, তালিবানি সরকার গঠন করলে কি দেশটাও ডাকাতি হয়ে যাবে এভাবে? হ্যাঁ, অবশ্যই। তালেবান মানে ডাকাতি, তালেবান মানে ধর্মের নামে অধর্ম প্রবাদ চাপিয়ে দেওয়া। যেমন আফগানিস্তানে তালেবানরা মা বোনদের ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া নিষিদ্ধ, 3 উপরে লেখাপড়া নিষিদ্ধ করে দিয়েছে, এমনকি মিডওয়াইফ, ধাত্রী কিংবা নার্সিং পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। তো এভাবে ওরা তো ইসলামের শত্রু, ইসলামের নামে ওরা ওখানে মাজার ভেঙেছে, ভাইদেরও লেখাপড়া বন্ধ করছে। এভাবে বোকো হারাম, তালেবান, এসব সন্ত্রাসী দল, জঙ্গিবাদী দল, ধর্মের নামে অধর্মবাদী দল, এরা ইসলামের শত্রু, জীবন মানবতার শত্রু, রাষ্ট্রের শত্রু, গণতন্ত্রের শত্রু। আর তারাই এখন রাষ্ট্র দখলে চক্রান্ত করছে। তাদেরকে নিয়ে সরকার সংলাপ করেন, তাদেরকে নিয়ে সেনাবাহিনী সংলাপ করে, তাদেরকে নিয়ে পুলিশ প্রশাসন সংলাপ করে। এভাবে তাদের হাতে রাষ্ট্র তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, আমরা যারা ইসলামের আসল ধারার রক্ষক, রাষ্ট্র এবং জীবন স্বাধীনতা, গণতন্ত্রের রক্ষক, আমরা জনগণকে নিয়ে সেটা অবশ্যই প্রতিরোধ করব। আমার প্রশ্নটা ছিল যে পাথর চুরি হওয়ার আগে পাথর উত্তোলন নিয়ে আন্দোলন করছিলেন, যিনি বলছিলেন যে তারা এই দেশে আফগানিস্তান ইসরায়েলের রাষ্ট্র গঠন করবে। তারা রাষ্ট্র গঠন করার আগে যে সুযোগ পেয়েছে, তাতে একটা অঞ্চলের পুরো পর্যটন কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। তারা যদি এই রাষ্ট্র দখল করতে পারে, কিন্তু সরকারে বুঝতে পারে, তাহলে এই দেশে কি অবস্থা হবে? দেশ ধ্বংস হয়ে যাবে, সবার অধিকার হারানো হয়ে যাবে, মা বোনদের শিক্ষা বন্ধ হয়ে যাবে, তারা দেশকে লুটপাট করবে, তারা ভুয়া ইসলাম কায়েম করবে, আসল ইসলাম হত্যা করবে, এবং পীর আলমদেরকে হত্যা করবে, ইমানি আকিদাকে ধ্বংস করবে, শিক্ষা ব্যবস্থাকে তারা কলুষিত করবে, কুফরি শিক্ষা ব্যবস্থা, অমানবিক, পাশবিক, জঙ্গিবাদী শিক্ষা ব্যবস্থা চালু করবে, রাষ্ট্রকে জবরদখল করবে। এভাবে তারা আসলের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করবে। এটা তো তারা প্রকাশ্যেই বলছে। তারা পাথর লুটপাটের যেমন আগে ভাগে বলেছিল, পর্যটন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, তারা শিল্প সংস্কৃতি, গান সঙ্গীত, কাওয়ালি, গজল, নাচ সবকিছুই বন্ধ করে দিচ্ছে। তারা গ্রাম বাংলার যাত্রা গান শুরু করে সবকিছুকেই ধ্বংস, মানে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে ধ্বংস করে দিচ্ছে, অধিকার স্বাধীনতাকে হরণ করছে। এভাবে তারা তো সন্ত্রাসবাদ, তারা তো জঙ্গিবাদ, তারা তো এভাবে প্রকাশ্যভাবে জীবন মানবতার শত্রু।
এবং রাষ্ট্রের শত্রু। তো তারা আগেও হুমকি দিচ্ছে, এখনো করছে, এমনকি তারা এখনো ক্ষমতা না এসেই সরকারের প্রশ্রয়ে এখনো মাজার ভাঙছে, মন্দির ভাঙছে, মসজিদ মাদ্রাসা দখল করছে, জননিরাপত্তা ধ্বংস করছে। এভাবে তাদের সন্ত্রাসবাদ, গুন্ডামি, ডাকাতিতে অলরেডি রানিং, এটা তাদের মেডিকুলাস ডিজাইনের একটা অংশ। নিঃসন্দেহে। এই সরকারের 8 জন উপদেষ্টার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ এসেছে। জি ধন্যবাদ। এটা শুধু অভিযোগ নয়, এটা জনগণের কাছে সুস্পষ্ট। এই যে এই বই পুস্তক ছাপানোর ব্যাপারে একজন হুজুর বেশি উপদেষ্টা, ওদের সামনে এক লিডার, যে উনি হাজার হাজার কোটি টাকা এবং উপদেষ্টাদের পিএদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, লুটপাট, এগুলো তো জনগণের কাছে একেবারে সুস্পষ্ট। একজন সচিবও বলেছেন, প্রাক্তন সচিব, তার কাছে ডকুমেন্ট আছে। এভাবে এভাবে এগুলো তো একেবারে প্রকাশ্য আমরা দেখতে পাচ্ছি যে লুটতরাজ এভাবে